খুব ভালো আছি। বিন্দাস আমরা দুজনেই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো কেটেছে, খুব সুন্দর। গতকাল ছুটি নিয়েছিলাম, খুব সুন্দর করে কাটিয়েছি। না এখনো হয়নি, আমি যেহেতু গতকাল ছিলাম না, এমনি সবাই উইশ করেছে, এটাই আর কি সেলিব্রেশন আমাদের কাছে। খাওয়া দাওয়া বলতে এখনো অবধি সবে গতকালটা ছুটি পেয়েছি। ওটাই বলছি যে আমরা ট্রিটের জন্য ওয়েট করছি সবাই এখানে বলছে বেবিদি তো সবথেকে বেশি আগ্রহ। বেবিদি তো বেবিদি তো ওরকম খাই করে, গিফট দেওয়ার বেলায় নেই, সবাই শুধু খেতে চায় এখানে, সব খাই করার জন্য। এটা আমার জন্য ছিল, গিফট দিস আমাকে একটা। অবশ্যই সেটা বলতে, তবে আজকে দেবো সেটা আমি বলতে না, যখন খুশি দিলেই হলো, সারা বছর বার্থডে থাকে। বাড়িতে সেলিব্রেশন, কেক কাটা হলো। আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আমার বউ পুরো প্ল্যানটা করেছে, ইনফ্যাক্ট 1-1.5 মাস আগে থেকে প্ল্যান করেছে। আমরা আগের দিন রাত্রে বেরিয়েছি, ওখানে আমরা প্রচুর আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, সুইমিং পুলে স্নান করেছি, নাচ গান করেছি, সবকিছু করে কালকে সারাদিনটা কাটিয়েছি। মেনুতে একদম অথেন্টিক মানে আমাদের বাঙালি বাড়িদের যেরকম 5 রকম ভাজা, বিভিন্ন রকম বাঙালি খাবার থাকে, সবকিছু নিয়ে একটা মেনু ছিল। পোস্টও তো করেছে। হ্যাঁ, সব পোস্ট করেছি। পাত পেড়ে খেয়েছি একদম আইবুড়ো ভাতের মতো। হ্যাঁ, অবভিয়াসলি পাত পেড়ে না খেলে হয় না বাঙালি। আর আমিও তো স্পেশালি বাঙালি রান্না প্রেফার করি। ভালো লাগে না বাঙালি রান্না? মানে মাছ থাকবে, মাটন থাকবে, এটা আমার ভালো। আরশি দেবীকে খোঁজাখুঁজি চলছে। আরশি দেবীকে কিডন্যাপ করে মুম্বাইতে পাঠিয়ে দেওয়া হয়েছে, পাচার করে দিয়েছে, একটা নাইট ক্লাবে রেখেছে। সেটা এখন আমরা যে সিনগুলো করলাম সেখানে আমরা সবেমাত্র জানলাম ব্যাপারটা। তো এটাও একটা কনস্পিরেসি অ্যাজ ইউজুয়াল, সায়ন্তনীর কনস্পিরেসি। তো সেটা আস্তে আস্তে আমরা রিভিল হবে, আমরা জানতে পারবো যে কি ব্যাপারটা হয়েছিল। এবার আরশি একদিকে আছে মুম্বাইতে, আর সাক্ষরা এদিকে ফুটছে। শুধু আরশি না, আরশির সাথে ভালো মধুবনীও আছে, ভালো মধুবনীও আছে। দুজনেই আমরা লড়াই করছি ওখান থেকে বেরিয়ে আসার। কেনাকাটা হয়েছে? পুজোর কেনাকাটা সেভাবে হয় না, মানে ওই টুকটাক যা পাই সেটাই পুজোয় করি। আর আলাদা করে যে শপিং করা এখনো শুরু হয়নি। ওরও হয়নি, ও আমাদের জন্য শপিং করতে ব্যস্ত। কারণ আমাদের এই মাসটা প্রচুর বার্থডে থাকে, পরপর বার্থডে থাকে। এরপরে আসছে শ্বেতার বার্থডে আসছে, তারপরে আমার ভাইপোর বার্থডে আসছে। তো বার্থডে পিরিয়ডটা চলতে থাকে, আমরা যেগুলো বার্থডেতে পাই সেগুলোই আমরা পুজোতে পড়ছি। আমার শপিং করতে ভালো লাগে, মানে আমি সারা বছরই শপিং করি, কিন্তু পুজোর জন্য আলাদা শপিং। পঞ্চমীতে একটা, ষষ্ঠীতে একটা, সপ্তমীতে একটা। এখনো হয়, আমার হয় এখনো, ভালো লাগে বেশ এখনো করতে। তো ওই নস্টালজিক ব্যাপারটা এখনো আছে, যদিও আমি এখনোই ছোট, একটু পরে হয়তো বড় হয়ে আর ইচ্ছে করবে না, জানি না, বাট এখনো ভালো লাগে। পুরো 50% হয়েছে শপিং, এখনো 50% বাকি আছে। আমি শাড়ি ভালো লাগে আর ওয়েস্টার্ন ভালো লাগে, সালোয়ারটা একটু কম পছন্দ করি, বাট ঠিক আছে। না, এখন অ্যাক্সেসরিজ কেনা হয়নি, কিনবো, ওগুলো মা কিনবে। আমি শুধু গিয়ে এখন অনলাইন করি না, আমি অফলাইনে গিয়ে মলের ফলে শপিং করি, ওগুলো মোটামুটি হয়েছে। শাড়িটা মা কিনে নেয়। পুজোর সময় প্রচুর খাই, আমি তো প্রচুর খাই। পুজোর সময় তো খেতে হবে, সারা বছর এই একটা সময় থাকে। তুমি অঞ্জলি দাও? হ্যাঁ, অফকোর্স অঞ্জলি দিই, অষ্টমীতে অঞ্জলি দিই পাঞ্জাবি পরে। তো ওই নস্টালজিক ব্যাপারটা এখনো আছে আমার। হ্যাঁ, পুজোর ভোগও খাই, কারণ আমার পাশের বাড়িতেই পুজো হয়। এবার আমাদের বাড়িতে একটা মানে নিয়ম আছে, মানে নিয়ম হয়ে গেছে এটা, যে আমরা পুজোর অষ্টমীর দিন কোনো রাইস খাই না, মানে চাল খাই না আমরা। ময়দা দিয়ে লুচি, আলুর দম, মানে সেদিনটা পুরোটাই নিরামিষ, লুচি, আলুর দম, মিষ্টি। তো একটা দিন একটু ইউনিক হয় আর কি, ভালো লাগে ওটা বেশ। আমি পুজো কোথাও যেতে পছন্দ করি না, আমি কোথাও থাকলে বরং তো চলে আসি পুজোয়, যেখানে আমি এখন থাকি। মানে কলকাতায় আগে বহরমপুরে থাকতাম, তো বহরমপুর, এখন কলকাতা। আমরা পুজোতে এখানে থাকাটাই প্রেফার করি। আমাদের বিয়ের আগেও যেরকম পুজো আমরা কাটিয়েছি, এবারও তাই কাটাবো। আর ওই কলকাতার বাইরে যেতে ইচ্ছে করে, মানে এই কলকাতার জাঁকজমক, এত সুন্দর সেজে ওঠে শহরটা, ঢাকের আওয়াজ। যদিও আমরা ওই একটা সময় আমরা একটা টানা ছুটি পাই, তো অনেকেই প্রেফার করে সে সময়টা আউট অফ টাউন কোথাও ঘুরে আসা, কিন্তু আমরা করি না। কারণ আমার মনে হয় যে পুজোটা এখানেই থাকি।
সাক্ষ্য আর আরশির মধ্যে কি হবে, কি আসছে? সাক্ষ্য আরশির মধ্যে কি হবে আমাদের গল্প এখনো জানা জানা নেই, নেই, হ্যাঁ। কিন্তু আরশি আপাতত যে জায়গায় ফেসে আছে, এই এপিসোডটা বেশ কয়েকদিন চলবে। হ্যাঁ। এই উদ্ধার করার ব্যাপারটা বেশ এটা long কয়েকদিন track। চলবে। দর্শকদের এটাই বলবো যে পুজো আসছে, আর তার সাথে তুই আমার হিরো দেখবেন অবশ্যই। পুজো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সব পুজো আপনারা ঘোরাঘুরি করুন, সব করুন, কিন্তু চেষ্টা করবেন 6টার সময় 6:30 থেকে হ্যাঁ এটা বলিস না, তারপর ওরা আবার না না অন্য সিরিয়াল এসে পেটা হ্যাঁ দাসানিতে এসে পেটাবে আমাদের। তাহলে কি না না বলবো দেখুন, বলো? আপনারা দেখুন, কিন্তু না, না, চেষ্টা আপনারা করুন। বেরোবেন না, বাড়িতে থাকুন। হ্যাঁ, বাড়িতে থাকুন বা যাই করুন, চেষ্টা করবেন, আপনাদের চেষ্টাটাই আমাদের জন্য অনেক। চেষ্টা করবেন যে পুজোতে যাতে তুই আমার হিরো আপনারা টেলিভিশনে যাতে দেখা যায়, কারণ আমাদের একটা পরিশ্রম চলে এই টাইমটায়। আর ডেফিনেটলি বলবো অনেক অনেক ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, ব্যাংকিং এর প্রেশার আমরা তো বিগত 3 সপ্তাহ কোনো ছুটি পাইনি। না, আর এরপরে ছুটিও নেই একটা রোববার বাদ দিয়ে। তো সেটাই বলবো, সবাই খুব অক্লান্ত পরিশ্রম করছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা পাশে থাকবেন, দেখবেন তুই আমার হিরো, এটাই সন্ধ্যে আমাদের। 6টায় জি বাংলা। থ্যাংক ইউ।